হ্যালো এভরিওয়ান। প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালাই হান্ডি চিকেন এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস চিকেন। তোমরা চাইলে বোন শুদ্ধও নিতে পারো। এবার এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এগুলোর নাম, পরিমাণ এগুলো দেওয়া থাকবে। এবার বলি, ওই 1 কেজি বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি টক দই, তার মধ্যে দিয়েছি ফ্রেশ ক্রিম, দিয়েছি মিউনিস, আর নেক্সট দিয়েছি মেল্টেড বাটার, দেন অ্যাড করেছি ধনে গুঁড়ো, অ্যাড করেছি জিরে গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপরে লঙ্কা বাটা দিতে হবে। এটা কিন্তু তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই দিও, তবে এটা কিন্তু খানিকটা মিষ্টি মিষ্টিই হয়। এবার অ্যাড করেছি এর মধ্যে কাসুরি মেথি আর স্বাদ মতো নুন, আর লাস্টে মোস্ট ইম্পর্ট্যান্ট লেবুটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। এবার ভালো করে কিন্তু এটা মিক্স আপ করে বেশিক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। তোমরা যতক্ষণ পারবে ম্যারিনেট করে রেখো, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেশি ইনহ্যান্স করবে, আরও বেশি টেস্টি হবে খেতে। এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি বাটার দিয়ে রসুন আর পেঁয়াজটা হালকা একটুখানি সটে করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আবার খানিকটা বাটার অ্যাড করে কিন্তু ওই পেস্টটা অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু এই গোটা রান্নাটায় কোনো অয়েলের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু করতেই পারো, তবে বাটার দিয়ে করলে এটা কিন্তু আরও বেশি টেস্টি হবে খেতে। এবার অ্যাড করেছি এর মধ্যে জিঞ্জার পেস্ট। জিঞ্জার পেস্টটা অ্যাড করার পর কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কিন্তু এই আদা, রসুন আর পেঁয়াজের রসটা না শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। এবার ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিতে হবে। সিরিয়াসলি বলছি, এই চিকেনের রেসিপিটাতে কিন্তু বেশি খাটতেও হয় না, কারণ খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর পুরো রেসিপিটা কিন্তু এরকমভাবে ঢাকনি দিয়ে দিয়েই করতে হবে। দেখো, আমি খানিকক্ষণ বাদে ঢাকনিটা খুলে দিয়েছি, প্রথমে একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে থেকে নিজে নিজেই কিন্তু জল বেরিয়ে এসছে, কারণ অনেকটা টক দই দিয়েছিলাম। এবার মাঝবর্তী পর্যায়ে একটুখানি কিন্তু চিজ অ্যাড করেছি। এটা অপশনাল, চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। এবার আবার খানিকক্ষণ একটুখানি ঢাকা দিয়ে যখন আমি দেখব ওই 80% মতো হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি অ্যাড করেছি পরিমাণ মতো চিনি। চিনি আর নুনের ব্যবহারটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই ইউজ করো, তবে আমি এটাই বলবো এটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হয়। এবার লাস্টে কিন্তু অ্যাড করতে হবে লঙ্কা। লঙ্কা অ্যাড করার পর অ্যাড করে দিতে হবে কাসুরি মেথি রোস্টেড। এই কাসুরি মেথি রোস্টেডটা কিন্তু অবশ্যই স্কিপ করো না, কারণ এটার জন্যই কিন্তু স্বাদটা এত সুন্দর লাগে। আর লাস্টে ভরে ভরে দিতে হবে চিজ। তো এটাই হলো মালাই হান্ডি চিকেন। তো রেসিপিটা কিন্তু একদমই রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করো কিন্তু।